রেডি হয়ে গেছে। এখন শুধু আমি এটাকে সার্ভ করে ফেলবো। সো অলরেডি আমার রাইস অ্যান্ড সবজি কিন্তু শেষ। এখন নেক্সট আইটেমে আমি আপনাদের সামনে দেখাবো ফ্রাইড রাইসের মেইন আইটেম চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই না হলে কিন্তু হয়ই না, কিন্তু আমি আজকে আর কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই রান্না করবো না, আমি আজকে একদম র্যান্ডম স্টাইলে রান্না করবো, যেহেতু আমার হাতে সময় কম। এখানে আমি কোটিংটা দিয়েছি শুধুমাত্র কর্নফ্লাওয়ার আর অল্প একটু ময়দা দিয়ে, আর এখানে অল্প একটু আমি মরিচের গুঁড়া দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম অল্প একটু পরিমাণে গোলমরিচের গুঁড়া আর অল্প একটু পরিমাণে লবণ। সো এরপর হচ্ছে ওটাকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি বিফ কেটে নিয়েছি, মানে গরুর মাংসগুলোকে একদম লম্বা লম্বা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। সেম কোটিংটা দিব, এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার, অল্প একটু ময়দা, অল্প একটু হচ্ছে মরিচের গুঁড়া, আর এখানে একটু আদা ইউজ করবো, যেহেতু এটা গরুর মাংস, সিদ্ধ হতে একটু সময় লাগবে। এরপর মোটামুটি লো ফ্লেমে রেখে এটাকে আমি একটু সিদ্ধ করে নেব, ভালো মতো করে ভাজা ভাজা করে সিদ্ধ করে তুলতে হবে। এখন আমি যেটা রান্না করবো সেটা হচ্ছে বিফ কারি। সো আপনারা দেখেন এটার প্রসেসিংটা একদম ইজি, যেহেতু অলরেডি আমি ধিম চুলায় মাংসটাকে ভালো মতো প্রসেস করে নিয়েছি। সো এটাকে আমি বেশিক্ষণ রাখবো না। আর এদিকে কিন্তু আমার চিকেন ফ্রাইটাও রান্না হয়ে গেছে, খুব বড় বেশি বা মোটা কোনো কোটিং হয়নি, একদম নর্মাল কোটিংয়ের মধ্যে আমি এটা রান্না করবো। আমার নর্মাল কোটিংই ভালো লাগে খেতে। আর এখানে আমি ইউজ করেছি পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম আর টমেটো বিচিগুলো ফেলে নেবেন, আর যাতে এটা বেশি গ্রেভি না হয়ে যায়, কারণ টমেটো বিচিগুলো থাকলে বেশি লিকুইডই হয়ে যায়, তখন ভালো লাগে না। আর এখানে সস হিসেবে ইউজ করেছি আমি সয়া সস, টমেটো ক্যাচাপ, অল্প একটু ভিনেগার, ওই যে সেম প্রসেসিংয়ে। সো এটাকে দিয়ে আমি এটা, যেহেতু এখানে ক্যাপসিকাম আর টমেটো ইউজ করা হয়েছে এবং পেঁয়াজও আছে, এটাকে একটু গলার জন্য, মানে একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু সময় দিব। এরপর আমি মাংসগুলো দিয়ে নেব, যেহেতু মাংসগুলো একসাথে তুলেছি, জমাট বেঁধে গেছে, এগুলোকে ছাড়িয়ে দিব। তো মোটামুটি আমার প্রসেসিং এখানে শেষ। এই যে দেখেন চিকেন ভাজাগুলো কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ একদম ভুলবেন না। আর এখানে আমার বিফ রান্না হয়ে গেছে। লাস্ট পর্যায়ে শুধু আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব, এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন। আর যদি কারো কর্নফ্লাওয়ারের প্রবলেম থাকে তাহলে না দিলেও চলবে। সো আমি এখানে শসাও কিন্তু কেটে নিয়েছি। অবশেষে আমার রান্নাবান্না কমপ্লিট। চলুন দেখাই কী কী রান্না করলাম। এই তো ছিল আমার ফ্রাইড রাইস, সাথে ছিল ভেজিটেবল অ্যান্ড সাথে ছিল চিকেন ফ্রাই, অবশ্যই শসা না হলে তো হবেই না, আর সাথে আমার বিফ কারি। সো আমার আজকের ভিডিও তো এতটুকুই ছিল। আমি আজকের ভিডিওতে চেষ্টা করেছি একদম নর্মাল, সহজ হয়ে এবং অল্প মশলায় আপনাদেরকে চাইনিজ যে ফুডগুলো আছে বা সেট মেনুটা আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমাদের ফেসবুকে কিন্তু পেজ আছে, আপনারা চাইলে সেটা ফলো দিয়ে দেখতে পারেন। আর টিকটকেও কিন্তু আপনাদের জন্য আইডি খোলা আছে, সেখানে আপনারা আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।